তো হাই হ্যালো, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। তো আমরা আজকে একটি গ্লোবালি মিটিং তৈরি করব, যেহেতু ইউটিউব থেকে সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি জয়েন হয়ে গেছেন। তো তাদেরকে নিয়ে একটি ওয়েলকাম মিটিং আজ শুরু করব রাত ইন্ডিয়ান টাইম 10:30, বাংলাদেশ টাইম 11টার সময়। তো আশা করি যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেছেন তাদের কোনো চিন্তার কারণ নেই। আমরা জুম বা গুগল মিট যে কোনো একটিতে আমরা মিটিংয়ে অংশগ্রহণ করব। সবাই সবার কথা একটু শোনাশুনি করব, তারপর থেকে টেকনিক্যাল যে নিয়মগুলো বা রুলস কন্ডিশন, কোথায় কি করতে হবে, আমাদের সচেতন হতে হবে, এই নিয়ে প্রতিদিন একটা করে মিটিং থাকবে ঠিক রাত 10:30টার পরে। তো এখনও যারা পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেননি, আমি তাদেরকে শিখিয়ে দেবো কী করে আপনারা জয়েন হবেন। আর তারপরে ভিডিওর শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন আমরা কি করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হব। ভিক্টোরি উইথ অ্যাশ অ্যান্ড লার্ন টেকনিক্যাল নলেজ, এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, আপনারা থাম্বনেলের উপরে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি আমি থাম্বনেলেও কিন্তু শেয়ার করেছি। তো এইটা হলো লিঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে জয়েন করুন। তো এখানে ক্লিক করতে হবে। এই ভিডিওর মেসেজ বক্সেও আমি শেয়ার করব লিঙ্কটি। আদারওয়াইজ যারা আমার ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া ছিল পুরনো টেলিগ্রাম গ্রুপ, সেটায় অনেকে ঢুকে গেছেন। তো সেটা আমি ডিলিট করে আমি আমার সেই ভিক্টোরি উইথ অ্যাশ যে টেলিগ্রাম লিঙ্কটি রয়েছে সেটা এখন এডিট করে দিয়েছি। আপনারা ডিসক্রিপশানে যেও, আমার যে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান সেখানেও দেওয়া আছে, এছাড়াও মেসেজ বক্সে দেওয়া আছে। আপনারা কি করে খুঁজবেন সেটা আমি একটু দেখিয়ে দিই। তো তার আগে চলুন আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি বানানো হয়েছে সেটা কেমন সকলের কাছে তুলে ধরি। তো আমরা চলুন দেখে আসি আমাদের সেই টেলিগ্রাম গ্রুপটি কেমন। এই হলো আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ টেলিগ্রাম চ্যানেলটি। এখানে ডাইরেক্ট জয়েন হয়ে যেতে পারবেন। তো এখানে অলরেডি 50 জন অলরেডি জয়েন হয়ে গেছে, আমি লিখেও দিয়েছি গ্রুপে সকাল সকাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী লেখা আছে, আই শ্যাল মেক এ ওয়েলকাম মিটিং টুডে নাইট 10:30 PM ইন্ডিয়ান টাইমস অ্যান্ড বিডি টাইমস 11 PM। তো এটা আমি আমার কর্তব্য মনে করি, যত কাজের মধ্যেই থাকি না কেন, তাও কিন্তু আমি 5 মিনিট 10 মিনিট বা 20 মিনিট যেটুকু সময় পাই আপনাদের আমি কিন্তু আপ টু ডেট রাখার চেষ্টা করি। এখানে যে যার মতন ইচ্ছা মতন তারা কমেন্ট শেয়ারও করতে পারে, আমিও করি, এবং বাকিরাও অনেকেই কমেন্ট বা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আমরা এখানে। তো দিনের শেষে একটা গ্রুপের দরকার, কারণ আমরা একটা ওয়ার্ল্ড ব্যাপী একটি অনলাইন জগতের সাথে আমরা সার্কুলেটেড হয়েছি। যেমন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনস হয়, যদি ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হয়ে যায় তখন সেই মানুষের হৃৎপিণ্ড তথা যেটাকে আমরা ইংলিশে হার্টবিট বলে থাকি বা হার্ট বলে থাকি হৃৎপিণ্ডকে, সেই হার্টবিট যখন থাকে না তখন সেই মানুষ মৃত ঘোষণা হয়। তো আমাদেরও কিন্তু সার্কুলেটেডভাবে বা পুরো পৃথিবী ঘূর্ণন যেমন ঘুরছে, সেরকম আমাদের প্রত্যেকটা মানুষের সাথে লিঙ্ক আপ রাখার জন্যে আমাদের গ্রুপ অতি প্রয়োজনীয়, অতি আবশ্যক। এবং প্রত্যেক মানুষের কেন দরকার আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। আপনারা সবসময় মনে করবেন নিজের মানুষ, তাহলে দেখবেন বিবাদ বা সমস্যার সৃষ্টি হবে না। তো আমরা চেষ্টা করব যে যেখানেই থাকি অন্তত ফাউন্ডাররা এক জায়গায় একসাথে থাকার চেষ্টা করব, এবং মিটিংয়ের মাধ্যমে একে অপরের ভাষা আদান প্রদান করব, নলেজ আদান প্রদান করব, যে যেটুকু পারি আমরা বলার চেষ্টা করব। এটা মানুষের অনেকে অভ্যাস না থাকায় কথা বলার অভ্যাস তাদের গড়ে ওঠে না, তাদেরকে স্মার্ট করে তোলার কাজ আমাদের।
আমরা যারা আশেপাশে আছি বা আশেপাশে না থাকার জন্য আমরা বিভিন্ন দূর দূরান্তে আছি, কিন্তু এখন অনলাইন আসার পরে আমরা কিন্তু প্রত্যেকের সাথে কানেক্ট বা অ্যাডজয়েন্ট হওয়া সম্ভব হয়েছে, পসিবল হয়েছে ইন্টারনেট আসার পরে। ইন্টারনেট না থাকার সময় কিন্তু আমরা এতটা অ্যাক্টিভ, এতটা নিউজেবল বা এতটা ভ্যালুয়েবল ইনফরমেশনস আমরা কিন্তু এতটা পেতাম না। তো বিশেষ করে আমাদের কিন্তু বিশেষ গুরুত্ব আছে এই গ্রুপটার। যারা এখনও জয়েনিং হননি তারা জয়েন করুন এই ভিক্টোরি উইথ অ্যাশ অ্যান্ড লার্নটেক গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে, প্লাস আমি যে ভিডিওগুলো করেছি প্রত্যেকটা ভিডিওর ফার্স্টে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা শেয়ারও করে দেবো। আপনারা শুধু এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে স্রেব এরকম যেখানেই দেখবেন এই লিঙ্কটি আগে পড়ে দেখবেন যে আপনি সঠিক লিঙ্কটা পেয়েছেন কিনা। তো লিঙ্কটা আগে আমি একটু দেখানোর চেষ্টা করছি। লিঙ্কের এখান দিয়ে শুরু হবে https://t.me, তারপরে স্ল্যাশ দিয়ে এরকম একটি যদি লিঙ্ক থাকে, লিঙ্কটার এখান দিয়ে আর অরিজিনাল জিনিস এইটুক হলো অরিজিনাল, প্লাস MUWOZ8A স্মল এ ক্যাপিটাল ডব্লু রয়েছে সব জায়গায়, D2JIM ক্যাপিটাল এম ক্যাপিটাল ডি ক্যাপিটাল বি তারপরে এল, এরকম লিঙ্ক যদি থাকে এইটাই অরিজিনাল লিঙ্ক। এর আগে এটা হলো ফরম্যাট, এটাও বলে দিই, এটা একটা শিখে রাখা উচিত যারা এখনও পর্যন্ত অনলাইন সম্পর্কে বা পুরো ফুল ফর্ম বা কেন এটা দেওয়া হয়। হাইপারটেক্সট HTTPS এর ফুল ফর্ম হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা দেওয়া হয় বিভিন্ন রকম অনলাইনে বা যে ইউআরএল বলি, ইউআরএল, তাহলে ইউনিট ইউজার, ইউ ফর ইউজার, ইউআর রিসোর্স লোকেটার। তাহলে ইউআরএল এর ফুল ফর্ম হলো ইউজার লোকেটার, ইউজার রিসোর্স লোকেটার। রিসোর্স মানে কি? উৎস। তাহলে ইউজারের উৎস কোথায়? লোকেশান ওয়াইজ। তার জন্যে HTTP ইউজ করা হয়। ইউআরএল এ দেখবে ওখানে লিখতে বলে লিঙ্ক লিখুন। তাহলে যে কোনো লিঙ্ক লেখার আগে দরকার ইউআরএল। ইউ মানে হলো আপনার ইউজার বা আপনার কাস্টমার, আর মানে রিসোর্স, আর এল মানে লোকেশান বা লোকেটেড। তাহলে বিভিন্ন লোকেশান ওয়াইজ কাস্টমার যে ঢুকবে সেটা আপনার HTTPS প্রত্যেকটা আমি লাইন বা যেগুলো আপনারা জানেন না যে এর কাজ কী বা এর আপনার এতে সুফল কি হতে পারে বা আপনি এটা জানলে কি কি করতে পারবেন, আপনি নিজেও পারবেন। এটা এমন রকেট সায়েন্স নয় যে আপনি প্রচুর পড়াশুনো করতে হবে তবেই জানতে হবে। এখনকার দিনে বাচ্চারাও কিন্তু এইগুলো শিখে যাচ্ছে মায়ের কোল থেকে বা জন্মগ্রহণ করার পর থেকে। তো এখানে T.me কথার অর্থও জানতে হবে। টি ফর হলো টেলিগ্রাম, .me মানে আমার টেলিগ্রাম। তো এখানে T.me এটা অটোমেটিক্যালি দেখবেন আপনারা যে কোনো টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম যদি বানাতে যান এইটুকু থাকবে। বুঝিয়ে দিতে পারলাম কেন থাকবে। আর এইটা হলো আমার আসল অরিজিনাল ডোমেন নেম, যেটা হলো প্লাস MUWOZ8AWD2 JIMMDBL। এইটা হলো রিয়েল, মানে যার ইন্ডিভিজুয়ালস টেলিগ্রাম রয়েছে তারা দেখবেন এটা একটা নামে তাদের লিঙ্কের পরে যেটা থাকে ইউজার, যেমন ইমেলেও থাকে ইউজার ডোমেন, তো এটার লাস্টে থাকে ইউজার আর ফার্স্টে ডোমেনতে থাকে T.me। আর দেখবেন ইমেলে হলো .in বা .com, এই যেমন রয়েছে .ai, এগুলো আমাদের ডোমেন লাস্টে থাকে, ইউজার ফার্স্টে। তো এইসব বিষয়গুলো আলোচনা করা হবে। যারা টেলিগ্রামে অলরেডি ঢুকে গেছেন তারা তো নিশ্চিন্তে থাকতে পারেন, আর যারা এখনও ঢুকেননি
তাদের আমি ফুল প্রসেস বলেছি যে এই লিঙ্কটা দেখা মাত্র এর উপর ক্লিক করতে হবে, আপনার আঙুলটা টাচ করলেই আপনি জয়েন হতে পারবেন আমাদের সেই মহামূল্যবান টেলিগ্রাম গ্রুপে, যেখানে আমরা রাত 10টার পরে সবাই জুম বা গুগল মিটের মাধ্যমে একে অপরের কানেকশানে বা নিজেদের মনে জমে থাকা বিভিন্ন কোয়েশ্চেন পর্যালোচনা করা হবে সেখানে। কারণ ইউটিউবে এতটা ভিডিও লেন্দিও করা যায় না, আর এতটা সময়ও দেওয়া যায় না। তার জন্য এই গ্রুপটা বানানো হয়েছে। আর গ্রুপ কেন দরকার সেটা আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলে দিয়েছি। এর আগের দিন একটা ভিডিও বানিয়েছি, এখনও পর্যন্ত যারা দেখেননি সেটাও দেখে আসতে পারেন। তো এখানে আমি ভিডিওটা শেষ করার আগে সেই দুটো গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আপনাদের জিমেল সবসময় একবার হলেও দিনের বেলায় যে জিমেলটা দিয়ে ভিক্টোরি উইথ অ্যাশ ফর্মটি ফিল আপের সময় যে জিমেলটা দেওয়া আছে বারবার চেক করবেন। দিনে 2বার করলেই হবে, একবার সকাল এবং রাতে ঘুমানোর আগে। তো কী হবে, আপনাদের কারণ না কারণ লিঙ্ক আসলে আপনারা জেনে যাবেন যে কাজ শুরু হয়ে গেছে। দ্বিতীয় কথা, দেখুন বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, কে কী বললো এটা আপনার দেখার কোনো দরকারই নেই। আমাদের গুরুদেব তথা অ্যাড স্যার কিন্তু বারবার বলে দিয়েছেন যা হবে অফিসিয়াল আপডেট আসবে, অফিসিয়াল ওয়েবসাইটেই আসবে। কেউ সব জানতা হরিদাস পাল নয়। এখানে আমি বা অন্যান্য যে যাই হোক আগ বাড়িয়ে যে বলতে পারি না যে অমুক দিন এই হবে তাই হবে। একমাত্র অনলি ওয়ান ম্যান আর্মি, সে হলো অ্যাড স্যার। তিনি কিন্তু জিনিসটা তৈরি করছেন। তো যে তৈরি করেন সেই কিন্তু বলতে পারবে আলটিমেটলি কোন দিন কি লঞ্চিং হবে। সুতরাং তার কথা জানতে হলে ইভেন ধিলন স্যার হোক বা তার ডান হাত বা হাত যেদিকেই লোক থাকুক না কেন, তিনি কিন্তু দুবার বিশ্বাসঘাতক পেয়েছেন। সেই 2 বিশ্বাসঘাতক আমরা জানি দুবাইতে তাদের সর্বোচ্চ পদে রাখাও হয়েছিল, নাম আমরা উল্লেখ করব না। অলরেডি এর স্যার সেটা মেসেজের মাধ্যমে হোক বা একবার প্রকাশও করেছেন। নামগুলো আমাদের বলার দরকার নেই। তার জন্যে কিন্তু তিনি লঞ্চ না অবধি আর কোনো রকম ভিতরের খবর আর দেবেন না। আর যেটুকু যখন হবে অবশ্যই আপনারা জেনে যাবেন। তো কার কেমন ভিডিওটা লাগলো, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা লাস্টে এই জন্যে বললাম কারণ টেলিগ্রাম গ্রুপটায় আপনাদের জয়েন না হলে আপনারা কিন্তু অনেক কিছু নলেজ থেকে বঞ্চিত হবেন। এই জন্যে এর উপরে একটি ভিডিও বানিয়ে দিলাম। ওকে, বাই বাই, দেখা হচ্ছে আজ রাত 10:30টার দিকে আমাদের কোথায় লাইভ ওয়েবিনারে। তো আমাদের মধ্যে লাইভ মিটিং হবে, ওয়েলকাম মিটিং এই জন্যই লিখেছি যেহেতু আমরা প্রথম দিন একটা কী নেব, আমাদের ইন্ট্রোডাকশান টাইপের হবে যে কে কোথায় বা কোথায় আমাদের গ্রুপটা বা সার্কেলটা যত বড় হবে আমাদের কিন্তু তত সুবিধা হবে একে অপরের। যে আপনি ভাবতে পারেন যে আমার বা তার সুবিধা হবে, ইট ইজ নট ম্যাটার। এখানে প্রত্যেকের দরকার পড়বে। সুতরাং গ্রুপ মানেই যে আপনার নিজের জন্য নয়, গ্রুপ কথার অর্থটি এসছে যে সকলকে নিয়ে চলা, সকলের কাজে লাগা, সকলের উপকারে আসা, একে অপরের উপকার মানায় গ্রুপ বা পরিবার। তো গ্রুপ মানেই একটা ফ্যামিলি বলা যেতে পারে। তো পুরো পৃথিবী নিয়ে আমরা যেদিন পরিবার ভাবতে পারবো সেই দিন কিন্তু এই জীবজগৎ আরও অনেক দূর এগিয়ে যাবে। জীব এমনই একটি প্রাণী যেখানে একমাত্র মানুষ সে তার খাবারে বিষ মেশায়। যেমন কি বললেন স্যার বা ভাই বা দাদা, হ্যাঁ, আমরা বিভিন্ন ফসল বেশি পরিমাণে ফলানোর জন্যে বা কোনো কাঁচা জিনিসকে তাড়াতাড়ি পাকানোর জন্যে বা কোনো সবজিকে দীর্ঘক্ষণ সবুজ রাখার জন্যে বিভিন্ন রকম কেমিক্যাল জিনিস ইউজ করছি, যেগুলো আমাদের শরীরের জন্যে খুবই ক্ষতিকারক, যাকে বলা হয় যেটা আমাদের শরীরের জন্য ভালো নয় বা হার্মফুল, ক্ষতিকারক, সেটাকে আমরা বিষ বলতেই পারি। বিষ কথার অর্থ আপনারা নিশ্চয়ই জানেন যারা বায়োলজি বা জীবনবিজ্ঞান পড়েছেন, যেটা আমাদের শরীরের জন্য উপকার নয় বা ক্ষতিকারক বা মরণ ব্যাধি কে আমরা কিন্তু যেটা আমাদের সেল বা কোষকে নষ্ট করে দেয় সেটাকে এক কথায় আমরা বিষ বা ভেনাম বলতে পারি। যাই হোক, সে সমস্ত কথা পরে থাকবে। তো আমরাই একমাত্র মানব জাতি যারা একমাত্র প্রাণী
যারা আমরা নিজেদের খাবারে বিষ মিশিয়ে রাখি, বিভিন্ন যারা সবজি বা এগ্রিকালচার, তাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট, যদি কেউ এগ্রিকালচার ডিপার্টমেন্টের এর মধ্যে থাকেন, আপনারা চেষ্টা করবেন যে কোনো কেমিক্যাল, রাসায়নিক, জৈব বা যে কোনো জিনিসটাকে শনাক্তকরণ করা এবং সেই খাবারগুলোকে বহিষ্কার করা বা না কেনা বা করা, এগুলো পাবলিক বন্ধ করলে তবেই এটা পসিবল। একজন বা দুজন মানুষের পক্ষে যে কোনো জিনিস করা বা সমাজ গড়ে তোলা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। প্রত্যেকের হাত শেয়ার করতে হবে। আর আজকে অনেক কিছু কথা আছে, সেটা 10:30টায় দেখা হচ্ছে। যারা টেলিগ্রামে অলরেডি জয়েন করোনি, এখন এই মুহূর্তে জয়েন করে যাও এই লিঙ্কের মাধ্যমে।